শান্ত নদী ব্রহ্মপুত্রের তীরে ইতিহাস আর ঐতিহ্যের শহর ময়মনসিংহ। এই শহরের বুকেই দাঁড়িয়ে আছে এক শতবর্ষীয় রাজপ্রাসাদ শশী লজ। ইউরোপীয় নকশায় নির্মিত এই জমিদার বাড়ি শুধু স্থাপত্যই নয়, এটি এক জীবন্ত ইতিহাস। তো চলুন আজকে আমরা ঘুরে দেখি শশী লজ, জানি এর প্রত্যেকটি অলিগলির প্রত্যেকটি গল্প। আর এই ভ্রমণ গল্পটি হবে ইতিহাস প্রেমীদের জন্য এক দারুণ অভিজ্ঞতা। তো চলুন দেরি না করে ভ্রমণ গল্পটি শুরু করা যাক। শশী লজ 1897 সালে গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বংস হয় এই রাজপ্রাসাদ। 1905 সালে আবার জেগে ওঠে তা নবরূপে। সেই শশী লজের গল্প নিয়েই আজকের ভিডিওটি। ময়মনসিংহ শহরের 0 পয়েন্ট সিটি কর্পোরেশনের আয়তনে দেশের 7ম এবং জনসংখ্যায় 8ম বৃহত্তম নগরী সিমসাম সুন্দর একটি শহর ময়মনসিংহ। এই শহরের প্রাণকেন্দ্রে আছে গুরুত্বপূর্ণ সব ভবন। একটি সিএনজি নিয়ে ময়মনসিংহ শহরে ঘুরছি এবং আমাদের গন্তব্য হচ্ছে শশী লজ। ময়মনসিংহ শহরে আসার পর একাধিক ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছে শশী লজে গিয়েছি কিনা। শশী লজে যাওয়ার সূত্রপাত এই প্রশ্ন থেকে। আমারও সিএনজি নিয়ে চলে আসলাম ময়মনসিংহ শহরের কাচারিঘাট এলাকায় শশী লজের সম্মুখে। বর্তমানে এটি ময়মনসিংহ জাদুঘর নামে পরিচিত। আর এই শশী লজের ভিতরে ঢুকতে হলে আপনাকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম শশী লজের ভিতরে ঢুকেই পরিবেশটি খুবই ভালো লাগছিল। আর এদিক দিয়ে আমি হাঁটতেছিলাম আর পরিবেশটা দেখতেছিলাম আর দেখছিলাম শশী লজের সেই পুরনো ভবনগুলো। সত্যি এই ভবনগুলো স্থাপত্যশৈলীর এক অন্যতম নিদর্শন, যা দেখলেই আপনার সেই জমিদারি আমলের কথাগুলো মনে পড়ে যাবে। আর মনে পড়বে সেই সময়কার কথাগুলো যেগুলো আমরা বইয়ের পাতায় পড়েছি। মুক্তাগাথা জমিদারির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী প্রস্থানের পর কেটে গেছে অনেক বছর। 3 পুরুষ ধরে চলমান জমিদারি সিলসিলা বহাল রাখতে গৌরকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নেন জমিদার রঘুনাথ আচার্য। জমিদার গৌরকান্ত আচার্য চৌধুরীর কোনো সন্তান ছিলেন না। জমিদার গৌরকান্ত আচার্য চৌধুরী মারা যাওয়ার পর তার স্ত্রী লক্ষ্মীদেবী আচার্য চৌধুরানী পূর্বসূরির পথ অনুসরণ করে দত্তক নিলেন চন্দ্রকান্তকে। অল্প বয়সেই চন্দ্রকান্তর মৃত্যু হলে লক্ষ্মীদেবী সূর্যকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নেন। সূর্যকান্ত আচার্য চৌধুরী ময়মনসিংহে স্থাপন করেন একাধিক নান্দনিক স্থাপনা। 20 শতকের শেষের দিকে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে 9 একর ভূমির উপর একটি মনোমুগ্ধকর দ্বিতল ভবন নির্মাণ করলেন সূর্যকান্ত আচার্য। সূর্যকান্ত দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নাম অনুসারেই এই ভবনটির নাম রাখা হয় শশী লজ। রাজপ্রাসাদটি 1897 সালে 12 জুন দ্য গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে পুরোপুরি বিধ্বংস হয়ে যান এবং সূর্যকান্ত আচার্য চৌধুরী অনেক ব্যথিত হন। 1905 সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশী লজ নির্মাণ করলেন শশীকান্ত আচার্য চৌধুরী। নবীন জমিদারের প্রচেষ্টায় শশী লজ হয়ে ওঠে এক আভিজাত্য দৃষ্টিনন্দন রাজমহল। ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে 9 একর জায়গা জুড়ে আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে লাল ইটের রাজবাড়ি, যেখানে আজ রাজা নেই রানী কিংবা মন্ত্রী পরিষদ। শুধু পড়ে আছে সুবিশাল রাজপ্রাসাদ আর তার পরতেই জড়িয়ে আছে ইতিহাসের স্মৃতিচিহ্ন। বাংলার বিখ্যাত মহারাজা শশীকান্ত আচার্যর পরিবার বাংলা, বিহার, উড়িষ্যা নবাব মুর্শিদ কুলি খাঁর আমলেই প্রথম জমিদারি লাভ করেন এবং ময়মনসিংহ শহর থেকে কিছু দূরে অবস্থিত মুক্তাগাছাকে কেন্দ্র করে তাদের জমিদারি পরিচালিত হয়। শশীকান্ত আচার্য ছিলেন এই জমিদার পরিবারের শেষ উত্তরসূরি। শশী লজ হচ্ছে ময়মনসিংহ বিভাগের একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা। বিশেষ করে এখানে ময়মনসিংহ শহরের ভিতরে এই শশী লজটি, যা হচ্ছে ময়মনসিংহ জমিদার বাড়ি নামে খুবই পরিচিত, যেহেতু এটা শহরের খুবই কাছে থাকায় প্রচুর পরিমাণ লোক আসে এই জায়গায় ঘুরতে। আর এটি হচ্ছে ময়মনসিংহ বিভাগের সবথেকে দর্শনীয় একটি জায়গার ভিতরে অন্যতম। তো এখন আমরা যাব হচ্ছে শশী লজের পুকুর পাড়ে। রাজা শশীকান্ত আচার্য যেখানে বসে পুকুরে মাছ মারতেন এবং গোসল করতেন। তো চলুন এখন আপনাদের দেখাবো শশী লজের সেই পুকুর পাড়টি। ভবনটির পেছনে আছে এক চিলের সবুজ উঠান। সেই উঠান পেরোলেই চোখে পড়বে স্বচ্ছ সাদা এক দ্বিতল ভবন। এই দ্বিতল ভবনের সম্মুখে রয়েছে সুন্দর একটি পুকুর, আর এই পুকুরে রয়েছে সুন্দর একটা পুকুর ঘাট, যা মার্বেল পাথরে বাঁধানো। এক সময় রানী এই জায়গাটিতে স্নান করত, আর বর্তমানে এটি দর্শনার্থীদের বিনোদনের এক বিশেষ জায়গায় পরিণত হয়েছে। এখানে অনেকে এসে মনের মতো করে ফটোগ্রাফি করে থাকে।
আর সত্যি এই পুকুরটি আমাকে মুগ্ধ করেছে। পুকুরের চারপাশে রয়েছে সবুজ গাছ এবং একটু সম্মুখে উঁকি দিলে দেখা যায় বড় বড় বিল্ডিং, যা আধুনিক সভ্যতার এক অন্যতম নিদর্শন। সত্যি শশী লজ ভবন ময়মনসিংহের ইতিহাস, ঐতিহ্য এবং আধুনিকতাকে ধারণ করছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।